হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে ব্লগটা আমি এখনই শুরু করলাম, সকাল থেকে টাইম পাইনি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। শরীরটা না খুব একটা না, আর কি করে থাকবে বলো। আজকে রান্নাঘরে সকালবেলা 8টায় উঠে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভাত আর একটা তরকারি করে এরকম চাপা দিয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবকিছু চাপা, এই যে মাইক্রোওয়েভ সব আমি এরকম চাপা দিয়ে রেখেছি। এই যে মাথাটা কি দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, হেঁচকি উঠছে দেখাচ্ছি। রং হয়েছে। এবার আজকে থেকে ছাতেই হচ্ছিল কাজ মডিউলারের, কেননা অনেক কাঠের গুঁড়ো টুড়ো ওঠে, তো ওই জন্য ঘরে আর ধুলো খেতে পাচ্ছি না। ধুলো খেয়ে খেয়ে একদম তোমাদের দাদার স্টোন বেরোলে এবার আমার তো অপারেশন হয়ে গেছে, আবার স্টোন হয়ে যাবে। ওই জন্য আর ধুলো খেতে পাচ্ছি না। বললাম ছাতে তোমরা সব কাটাকুটি করো, আজকে সব মডিউলারের কাজ হচ্ছে আর কি। একটা করে পার্ট ওরা সেটিং করবে, তারপরে আবার এখন দুদিন আবার ঠিক করে রান্না করা যাবে না। সকালে উঠে ভাতটা করে নেবো আর তরকারি অনলাইনে নিয়ে নেবো, কিছু করার নেই। যেখানেই নেবো বলবো কাঁচা লঙ্কার তরকারি করে দিতে। এই হচ্ছে ব্যাপার, এইরকম পরিস্থিতিতে আছি। চলো দেখাই তোমাদের আজকে কি কাজ হচ্ছে আমার। চলো দেখো, ডাইনিং টেবিলের ওপরটা চাপা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যে ওপরটা আজকে রং হলো। আগে যে রংটা ছিল আমার ঠিক ভালো লাগছিল না, এই টাইলসের সঙ্গে খেলছিল না রংটা। তো আজকে এই রংটা হলো, তোমরা কমেন্ট করে জানিও রংটা কেমন হয়েছে। এই রংটা হলো। আর এখানে তো বেসিনটা সেট করেছিলাম, তোমাদের দেখাইনি, এখনো সবকিছু কমপ্লিট হয়নি বলে দেখানো হয়নি। এখানে এই বেসিনটা রান্নাঘরে সেট করেছি। আর এখানে দেখো সব এরকম পাল্লা রয়েছে। এখন আমি টুকিটাকি জিনিস রেখেছি, প্রত্যেকটা ড্রয়ার রয়েছে এরকম ভাবে। এখানে বেসিনটা সেট করেছি। আর এই যে এখন মডিউলারের কাজ চলছে। এগুলো সব ভেতরে সানমাইকা মেরেছে, এগুলো সব ড্রয়ার সিস্টেম হবে, এগুলো সব সেটিং করবে। আর আমার রান্নাঘরে আমি এইভাবে রান্না করছিলাম, দেখো ড্রামের উপরে জিনিসপত্র এইভাবে সব বাসন কুসন সব ড্রামে রয়েছে। আর এই যে সব একটু একটু করে নাবিয়ে এনে রেখেছে, এই যে সব নাবিয়ে এনে রেখেছে। ওরা এখন ছাতে খেতে গেছে। আর ওদিকে ঠাকুরের জায়গাটা পুরো হোয়াইট করলাম, পুরো ঠাকুরের জায়গাটা হোয়াইট করেছি ওখানটা। তারপর এই সিংহাসনটা আনা হয়েছে, এটা পরে সাজিয়ে দেখাবো। এটা ওখানে তোমাদের চলে যাবে, পুরো একদম সাদা রান্নাঘরে। আমার তো দুটো এন্ট্রেন্স আছে, ওইদিকে একটাও রং টং হচ্ছে। তাই ভাবলাম যে কি কাজকর্ম হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাই। আর ওই যে সামনে যে আমার আম গাছটা তোমরা দেখতে পাও, আম গাছটায় আমের মুকুল এসছে, একটু জানলার ধারে এসে দেখাই। খুব বেশি বোল আসেনি, দেখো আম গাছে অন্য বছর আরো অনেক আসে, এবছর খুব কমই এসছে। এই যে আম গাছে বোল ধরেছে। আর পেঁপে গাছটায় দেখো পেঁপে কিরকম ঝুলছে, এই যে পেঁপে গাছটা, এই যে বেশ বড় বড় পেঁপে। কতটা আমি ক্যামেরা রোদ্দুর আসছে বলে উঠছে না, দেখো বড় বড় পেঁপে হয়েছে, খুব বড় বড় পেঁপে ঝুলছে গাছটা। আর আম গাছটায় অল্প বিস্তর বোল এসছে, যখন হবে আম দেখাবো তোমাদের। আর এইখানটা এই যেরকম পুরো সাদা করে নিয়েছি, এই জায়গাটা ঠাকুরের জায়গাটা আমি ফুল সাদা একদম, ওপর টোপর সব কিছু সাদা করেছে। তোমরা কখনো দেখোনি আমার আর একটা এন্ট্রেন্স আছে, ওইটা তো আছে, আমার তো দুটো ফ্ল্যাট, আর একটা এন্ট্রেন্স আছে। এখানটাও রং টং হচ্ছে, এখানটাও রং টং করা হচ্ছে। একটু পট্টির খসে গেছিল, একটু পট্টিও করা হলো আজকে। এখন সব এই কাজগুলো হচ্ছে। গ্রিলটা এক কোট হয়ে গেছে, আর একটা কোট হবে, এইরকম আর কি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদেরকে বলছিলাম মডিউলারের কাজ শুরু হয়েছে, ওইদিকে কাজ চলছে। আর এদিকে সমস্ত খাঁচাগুলো এখন রেডি হচ্ছে, এখানে সেট করে করে রাখছে।
তাই এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল, তোমাদের জানো এটা তোমাদের দাদার খুব শখ ছিল, আর একটা স্বপ্ন পূরণ হলো। যাই হোক, আর ওইদিকে চলো দেখাই রান্নাঘরে কতখানি কাজ এগোলো। দেখো বন্ধুরা, যেখানে গ্যাস সিলিন্ডার রাখবো সেখানে একজন মানুষ বসে গেছে, বুঝতে পেরেছো কি ফ্লেক্সিবল। তাই এইভাবেই আজকের ভিডিওটা করলাম। এই যে শাহরুখ, শামিম, এই দাদা, এরা সবাই মিলেই কাজটা করছে। আর ও দেখো কিনা, ওকে বললাম একবার মুখ বাড়া সবাইকে দেখাই। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই বেশি বেশি করে কমেন্ট করো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।